হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম তুফান পাখি। গল্প শুরু হয় নীল নদীর মোহনায় এক ছোট্ট বন্দনগরীতে। সেখানে বাস করে তরুণ নাবিক আরহাম। আরহামের বাবা ছিল একজন বিখ্যাত অভিযাত্রী, যিনি বছর আগে সমুদ্রে হারিয়ে গিয়েছিলেন। আরহাম বড় হয়ে তার বাবার ডায়েরি পড়ে। সেখানে বারবার একটি বিশাল পাখির কথা লেখা ছিল, যার নাম মোরেতেন। কথিত আছে এই পাখিটি আকাশের নয়, বরং সমুদ্রের গভীর তলদেশের বাসিন্দা। এটি যখন জানা ঝাপটায় তখন সমুদ্রে বিশাল তুফান ওঠে। গ্রামের বৃদ্ধরা বিশ্বাস করে মোরেতেন সমুদ্রের ভারসাম্য রক্ষা করে। আরহাম ঠিক করে সে তার বাবার হারিয়ে যাওয়ার রহস্য ভেদ করবে এবং এক পৌরাণিক পাখির খোঁজে সমুদ্রের যাত্রা শুরু করবে। আরহাম তার ছোট্ট নৌকা জলদস্যু নিয়ে যাত্রা শুরু করে। মাঝপথে তার সাথে দেখা হয় এক বৃদ্ধ মৎস্যজীবী। সে তাকে সতর্ক করে বলে, মোরেতেনের ডানার নিচে আছে হাজার হাজার বছরের জমানো মুক্ত, কিন্তু সে ডানা ঝাপসাতে লোহার জাহাজও খড়কুটের মতো উড়ে যায়। যাত্রাপথে আরহামকে এক ভয়ানক কুয়াশার মুখোমুখি হতে হয়। অদ্ভুত এক সুরালা গান সমুদ্রের তলদেশ থেকে ভেসে আসতে থাকে, যা নাবিকের পথ ভুলিয়ে দেয়। কিন্তু আরহাম তার বাবার রেখে যাওয়া বিশাল কম্পাস ব্যবহার করে সেই মায়াজাল কাটিয়ে এগিয়ে যায়। হঠাৎ একদিন সমুদ্রের মাঝখানে বিশাল ঘূর্ণাবর্ত তৈরি হয়। আরহামের নৌকা সেই ঘূর্ণির টানে তলিয়ে যেতে থাকে, কিন্তু সে মারা যায় না, বরং এক বিস্ময়কর জগতের দেখা যায়। সমুদ্রের নিচে এক বিশাল গম্বুজাকৃতির এলাকা। সেখানে বাতাস আছে, কিন্তু পানি ঢুকতে পারে না। সেখানে সে দেখে হাজারো সামুদ্রিক ড্রাগন এবং অদ্ভুত সব প্রাণীকে। সেই গম্বুজের ঠিক মাঝখানে একটি পাহাড়ি চূড়ায় বসে আছে নীল রঙের অগ্নিগিরির মতো উজ্জ্বল এক বিশাল পাখি, মোরেতেন। তার প্রতিটি পালক হীরার নীলাকান্ত মণির মতো উজ্জ্বল করছে। আরহাম বুঝতে পারে তার বাবা এখানেই পৌঁছেছিলেন। আরহাম মোরেতেনের খুব কাছে পৌঁছায়। সে দেখতে পায় পাখিটি উঠতে পারছে না, কারণ তার একটি ডানায় এক বিশাল জাদুকরী তলোয়ার বিধে আছে। অনেক বছর আগে এক লোভী সম্রাট পাখির শক্তি চুরি করতে এই তলোয়ার মেরেছিলেন। পাখিটির যন্ত্রণার কারণে সমুদ্রে ঘন ঘন বিধ্বংসী তুফান ওঠে। আরহাম পাহাড়ের গুহায় তার বাবার একটি চকমকি পাথর এবং হাতে লেখা একটি চিরকুট পায়। তার বাবা এই তরাল বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু পেরে ওঠেনি। চিরকুটে লেখা ছিল, এই তলোয়ার কেবল সেই সরাতে পারবে যার হৃদয়ে লোভ নেই, কেবল আছে ভালোবাসা। আরহাম জীবনের ঝুঁকি নিয়ে পাখির ডানার কাছে যায়। তরলটি স্পর্শ করতে তা থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করল। চারপাশ থেকে সমুদ্রের পানি ভেঙে পড়ার উপক্রম। আরহাম তার সমস্ত শক্তি দিয়ে নিঃস্বার্থ মনে তরলটি টেনে বের করে। সাথে সাথে একটি তীব্র নীল আলো পুরো সমুদ্রকে আলোকিত করে দেয়। মোরেতেনের মুক্ত হতে এক বিশাল চিৎকার দেয়, যা তুফান নয়, বরঞ্চ শান্তির সুর বয়ে আনে। পাখিটি কৃতজ্ঞতা স্বরূপ আরহামকে তার পিঠে বসিয়ে পানির নিচে থেকে বিশাল এক নিমেষে সমুদ্রের উপরে নিয়ে আসে। সকালে যখন আরহামের জ্ঞান ফিরে, সে নিজেকে নিজের গ্রামের সমুদ্র তটে দেখতে পায়। পাশে পড়ে আছে সেই জাদুকরী মুক্ত, যা মোরেতেন তাকে উপহার দিয়েছিল। সে বুঝতে পারে তার বাবা হয়তো এই পাখিটিকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিল। আরহাম এখন আর সাধারণ নাবিক নয়, সে সমুদ্রের রক্ষক। গ্রামের মানুষ দেখল সেদিন থেকে
সমুদ্র আর আগের মতো উত্তাল নেই, বরং এক শান্ত নীল রূপ ধারণ করেছে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানান। আবার দেখাবেন কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.